নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে খুবই মজার আর হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা 1 কাপ গাজর কুচি। তারপর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচা লঙ্কা কুচি আর দেবো কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তবে ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। ময়দা আর গাজর একসাথে ভালো করে মিশিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু অনেকটাই নরম করে বানিয়ে নিয়েছি। এবার এই ডো দিয়ে একটা রুটি বেলে নেব। রুটি কিন্তু একটু পুরু করেই বেলে নিয়েছি, এতে করে নাস্তাগুলো বেশি মুসমুসে হয় আর খেতেও ভালো লাগে। রুটিটা বানিয়ে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে রুটিটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো কেটে নিয়েছি। এবার এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্রাই প্যানের একটা সাইড থেকে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার আর অনেকটাই ক্রিস্পি। বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। নাস্তাগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব। এতে করে নাস্তার দুই সাইড ভালো করে ভাজা হয় আর নাস্তাগুলো অনেকটাই মুসমুসে হবে। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে আপনারা ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।